This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে এবার আপনাদের গড়িয়াহাটের যে আইটিআই কলেজ, সেই আইটিআই কলেজের একটা ঘটনা। সেখানে সঞ্জয় চৌধুরী বলে একজনের নাম সামনে আসছে। দিনের পর দিন সঞ্জয় সেখানে নাকি দাদাগিরি চালাতো এবং এই সঞ্জয়ের মাথার ওপর নাকি হাত আছে মনোজিৎ মিশ্রর। যদিও সঞ্জয়ের তরফ থেকে অস্বীকার করা হয়েছে। সঞ্জয়ের বিরুদ্ধে সেখানকার বেশ কয়েকজন পড়ুয়া তারা বিক্ষোভ প্রদর্শন করেন। কেউ ভিডিও করছিলেন, মানে সঞ্জয়ের দাদাগিরি, সঞ্জয় অ্যান্ড কোম্পানি বলে বোধহয় বেটার বলা হয়, তারা সেখানে ভিডিও করছিলেন, তাদের ভিডিও করতে বাধা দেওয়া হয়। শোনা যাচ্ছে যে 2012 সালে সঞ্জয় ওই কলেজ থেকে পাস আউট, মানে আইটিআই পড়ে পাশ করে সেই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে 2025। সেই 2025 সালেও সঞ্জয় চৌধুরী নাকি আইটিআই কলেজের ছাত্রনেতা। মানে এটা একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে কত বছর বয়স পর্যন্ত ছাত্রনেতা থাকা যায়, সেই যোগ্যতা থাকা যায়। শুধু ছাত্রনেতা হিসেবে তারা কলেজে গিয়ে খুব ভালো ভালো কাজ করছেন এরকম নয়, কুকর্মের একাধিক পরিচয় সেখানে পাওয়া যাচ্ছে, কুকর্মের একাধিক প্রমাণ সেখানে পাওয়া যাচ্ছে। আপনাদের কিছু বক্তব্য শোনাবো আজকে। তুমি কোথাও থেকে আসো, আমি এখানে থাকি। আমরা কে তোর বাপকে জিজ্ঞেস কর, আমরা কে বাপকে বলি, বাপকে জিজ্ঞেস কর, আমরা কে তার বাপকে বলি। এখানে সঞ্জয় চৌধুরী আর কিছু তার সাঙ্গ পাঙ্গ আছে, তারা 2012 সালে আইটিআইতে ভর্তি নেয়। আইটিআইতে 1 বছর বা 2 বছরের কোর্স, মাধ্যমিক পাস করলে আপনি অ্যাডমিশন নিলে 2 বছর, 8 পাস করে আপনি অ্যাডমিশন নিলে 1 বছর। আপনি ভাবেন 2012 থেকে 2025 13-14 বছর ধরে আইটিআই ক্যাম্পাসে আমরা এই আশপাশে থাকি, এই এলাকারই আমরা নাগরিক। ভুড়ি ভুড়ি অভিযোগ আমাদের কাছে, কিছু ভিডিও আছে। রাত 12টায় জন্মদিন পালন থেকে নিয়ে, পয়সা থেকে নিয়ে, মদ বোতল কুকীর্তি থেকে নিয়ে একটা পেছনে গেট আছে। রাতে কি হয় এখানে? রাতে কি হয় এখন এসে তো আমরা দাদা দেখিনি, কিন্তু আমাদের কাছে অসংখ্য লোকের অভিযোগ এই গেট থেকে লোক ঢোকে, রাতে মেয়েরাও ঢোকে। একবার এই 2012 থেকে 2025 পর্যন্ত আসবে কেন? ওর নামে অনেক অভিযোগ আছে, ও এক্স স্টুডেন্ট। গড়িয়াহাট আইটিআই এবং দীর্ঘদিন ধরে এখানে তৃণমূলের প্রভাবশালী নেতা সঞ্জয় চৌধুরী, এমনকি মনোজিৎ মিশ্র, যাকে কসবা ল কলেজ কাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সেই সাউথ কার্ডের ল কলেজ কাণ্ডে অন্যতম ধৃত মনোজ মিশ্র এখানে দিন দিন প্রভাব খাটাতো এবং দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে এখানকার যারা সাধারণ নাগরিক তার মতো খুবই ফুটে উঠছে। 2012 সালে পাশ করে গিয়েছে, কিন্তু তারপরে সঞ্জয় চৌধুরী কিন্তু এই কলেজে তার একাধিক দাদাগিরি শুধু নয়, একাধিক প্রভাব খাটিয়ে নানান কাজকর্ম করে এবং সেই কারণে কিন্তু আজকে সাধারণ মানুষকে তারা বিক্ষোভ দেখাচ্ছে হাতে ছবি নিয়ে। এবং তারা কিন্তু রীতিমতো যখন এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন এই কলেজের ইউনিয়নের ছেলে তারা ভিডিও করতে শুরু করে। কার নির্দেশ বা কিভাবে সে ভিডিও করে এইটা নিয়ে মূলত তারা কিন্তু অভিযোগে রীতিমতো আরও ক্ষোভ দেখায় এবং দেখাচ্ছে ছবিতে সঞ্জয় চৌধুরী রয়েছে, তার পাশেই বসে আছে মনোজিৎ মিশ্র, গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত এবং যে ধৃত মনোজিৎ যে বসে রয়েছে। অর্থাৎ এখানে যে একচ্ছত্র আধিপত্য তৈরি হয়ে গিয়েছিল এবং এখনও রয়েছে, সেটা কিন্তু এই বিক্ষোভ এবং ছবি থেকেই প্রমাণিত। ক্যামেরা অর্গের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। রাত্রেবেলা এখানে খুব বেআইনি কাজ করে, যখন তখন জন্মদিন পালন করে, ভোজপুরি গান চালিয়ে নাচানাচি করে, আর যা যা বলতে আমাদের মা বোনেরা শুনবে তো আরো বলতে খারাপ লাগে। মনোজিৎ কি কলেজে আসতো? তার মানে আসতে পারে, নাহলে ছবি থাকবে কি করে? আসে কেন? রোজ আসে কেন? রোজ তো আসে না। রোজ আসে না? রোজ তো বলা হচ্ছে অভিযোগ করছে রোজ আসে না, রোজ আসে না। এটা দাবি করছে তো এখানে এসে নানা কাজকর্ম করে। না, রোজ আসে না। পিছনে গেট থেকে ঢোকে, পিছনে গেট দিয়ে আসে না? পিছনে গেট দিয়ে আসে না? হ্যাঁ, পিছনে গেট দিয়ে আসে না? না না, এটা তো প্রতিদিন বলছে অভিযোগ কি মনোজিৎ মিশ্র তো এখানে আসতো? না, মনোজিৎ কখনো আসেনি এখানে, রেগুলার আসতো না। হ্যাঁ, আসে মাঝে মাঝে। স্টুডেন্ট কেন আসবে? এখানে আসে না, বাইরে আমরা মিলজুল করি, সবাই কিছু করি। না না, ওটা ভুল আছে। অভিযোগগুলো সেগুলো সম্পর্কে জানেন? না না না, আমি এখনই পড়ছি, সবই ওনারা আমার কাছে সবাই বলে পড়ে জানবেন, এখনো কিছু জানতেন না এতদিন। 2012 সালের পাস আউট, 2025 অবধি কলেজে কি করে? আমি সবে ট্রান্সফার হয়ে এসেছি, আমি এখনো কিছু জানি না। পুরোটা আমাদের অথরিটিরা বলতে পারে। ইউনিয়ন রুম কি এভাবেই চলে সঞ্জয়? না না, কোনো ইউনিয়ন রুমের আমার জানা নেই এখনো পর্যন্ত। তাহলে কি স্থানীয় মানুষরা মিথ্যা কথা বলছে?
সেটা বলতে পারবো না। দেখুন, আমি সরকারি চাকরি করি, আমার এইভাবে তোলা যায় না, আমাদের অনুমতি নেই। অনুমতি ছাড়া আমরা অনুমতির প্রশ্ন, কলেজে রাত 12টার সময় ভোজপুরি গান চলছে আর আপনি অনুমতির কথা বলছেন। রাত 12টার সময় গান চালানো কি অনুমতি আছে? আমি আর কিছু বলতে পারবো না। হ্যাঁ, রাত 12টায় ভোজপুরি গানের কি অনুমতি হয় কোনো কলেজে? না, আমি জানি না কিছু, এলাকাবাসী না, তুমি জানি না কিছু, আমি জানি না কিছু, অনুমতি আপনারা দেন? আমি জানি না কিছু। গড়িয়াহাট আইটিআই কলেজের ছবি আপনাদের দেখালাম, আরও আছে ছবি। সোনারপুর কলেজে দাদার কুকীর্তি এবার প্রকাশ্যে। ক্যাম্পাসে শাসক দলের 44 বছরের ছাত্র নেতার দাপাদাপি। হ্যাঁ, 44 বছর ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন সেই তৃণমূলের ছাত্র নেতা প্রতীক কুমার দে। সোনারপুর দক্ষিণের টিএমসিপি সভাপতি এই প্রতীক, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও তিনি। বারুইপুর কলেজের প্রাক্তনী হয়েও সোনারপুর কলেজে দাদাগিরিটা কিন্তু চলছে প্রতীককে সোনারপুর কলেজে টিএমসিপির কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছেন লাভলি মৈত্র। খবর সূত্রের প্রতীকের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার। ওয়ার্ডের মানুষের সাথে অন্যায় করে এসেছে, দিনের পর দিন, বছরের পর বছর ধরে অন্যায় করে এসেছেন, যেটা বলেও ছিলাম। আমার উপর তো হয়েছিল, সেটা তো রয়েছেই, সঙ্গে এটাও বলেছিলাম যে দলের সাথেও সে বিট্রেই করে এসছে বরাবর ধরে। তো সেই রকম কোনো একটা মানুষকে কিভাবে দায়িত্ব দেওয়া হলো সেই বিষয়ে, এবং কেন দায়িত্ব দেওয়া হলো সর্বোপরি সেই বিষয়ে যিনি দায়িত্ব দিয়েছেন তিনিই বলতে পারবেন। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, বিতর্কের মুখে সাফাই দেওয়ার চেষ্টা টিএমসিপি নেতা এই প্রতীকদের। সোনারপুর মহাবিদ্যালয়ের কলেজ রুমে বসিয়ে মাথা টেপাচ্ছেন, একটা ভিডিও ভাইরাল হয়েছে। এরকম কোনো কিছু তো আমি তো জানি না, প্রায় ভুল তথ্য পরিবেশন হচ্ছে বা বিকৃত কিছু করা হচ্ছে। আমি তো ইউনিয়নে যাই না, মাথা টেপানোর তো কোনো গল্পই নেই। ভিডিওটা তো পুরো এডিট করা, দেখেই তো বুঝতে পারছো। মানে এরকম কোনো ঘটনা ঘটেনি বলছেন? না, অসম্ভব ব্যাপার। যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন, ওটা যে আমি তো দেখেছি, একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা। আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়, এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না। এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে, বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয়। দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক। আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে, আমি কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই। কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবি। দল জানতে পেরেছে, দলকে জানানো হয়েছে। আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এই সিদ্ধান্ত নেবে। সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, মানে কতটা এরা প্রভাবশালী। এতটাই প্রভাবশালী, ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেই। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না।